কিছু কিছু ব্যক্তি বাজারে রিউমার্স করছেন, মানে গুজব ছড়াচ্ছেন যে আমরা নাকি ওই নাইট্রোসেলুলার আর ক্লোরেট ব্যবহার করছি। আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। বজবজের একটি বেসরকারি কলেজে দুদিন ব্যাপী দ্বিতীয় জাতীয় আতশবাজি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। মহেশতলা বজবজ ফায়ার ওয়ার্কার্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি এবং নাগপুরের লক্ষ্মীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগেই এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন। মূলত সম্পূর্ণ নিরাপদ ও দূষণবিহীন এই আতশবাজি ঘরের ভেতরেই ব্যবহার করা যায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং খেলার মাঠে এই ধরনের আতশবাজির ব্যবহার হয়ে থাকে। সহনশীল তাপমাত্রা এবং ধোঁয়াহীন এই বাজি পরিবেশের কোনো ক্ষতি করে না। বর্তমানে এই বাজি বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তার জন্য সম্পূর্ণরূপে চীনের ওপরে ভরসা করে থাকতে হতো। প্রায় 2000 কোটি টাকার বাজি প্রত্যেক বছর আমদানি করা হয়। সুতরাং এই বিশাল আতশবাজি পশ্চিমবঙ্গে যদি তৈরি করা যায়, তাতে একদিকে যেমন প্রচুর কর্মসংস্থান হবে, তেমনি বিদেশি নির্ভরতাও কমে যাবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি সংস্থার পক্ষ থেকে তাদের চেয়ারম্যান চিঠি দিয়ে অভিযোগ করেছিল, পরিবেশ বান্ধব আতশবাজির প্রশিক্ষণের আড়ালে দক্ষিণ 24 পরগনার বজবজ এলাকায় কোল্ড পাইরো নামে কিছু অবৈধ এবং বিপজ্জনক আতশবাজি তৈরি শেখানো হচ্ছে। এই পণ্যগুলি আদৌ আতশবাজির আওতাভুক্ত নয় এবং সেগুলি তৈরিতে নাইট্রোসেলুলোজ এবং অ্যামিলিয়াম পারক্লোরাইডের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহার করা হয়। চিঠিতে এও দাবি করা হয়, এই সমস্ত রাসায়নিক পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত নয় এবং নিষিদ্ধ তালিকাভুক্ত। যদিও এই দাবিকে নস্যাৎ করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সুখদেব নস্কর জানান, ভারতবর্ষে অনুমোদিত নেই এমন কোনো প্রকার কেমিক্যাল এই বাজি তৈরিতে ব্যবহার করা হচ্ছে না বা তেমন বাজি তৈরির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে না। চীনের তৈরি বাজির থেকেও কম ধোঁয়াযুক্ত নিরাপদ এই বাজি খুব শীঘ্রই বাজার দখল করতে চলেছে। তুলনামূলক অনেকটাই কম দামে পাওয়া যাবে এই বাজি। চায়না যেভাবে বাজার দখল করে রেখেছে, সেখানে আপনাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কেন কিনবে মানুষ? শুনুন, চায়না থেকে যে বাজিটা আসছে তার থেকে অনেক ধোঁয়া অনেক কম হবে এবং খরচও আমাদের বাজির কম হবে। এক তো জিনিসের দাম কম, দ্বিতীয় কথা হচ্ছে ইমিশন অনেক কম এবং সেফ বাজি। সুতরাং আস্তে আস্তে আমাদের বাজি আমাদের বাজার ধরে রাখবে। যেটা ডিসপ্লে দেখা যাচ্ছিল বিভিন্ন কালারের স্মোক, এই যে স্মোক গুলো, এটা কি পরিবেশ বান্ধব? হ্যাঁ, পরিবেশ বান্ধব স্মোক। মিউনিক থেকে এসছেন, জার্মানি। আজ ছিলেন সাধনা রায়লু, মিস সাধনা রায়লু, এক্স চিফ সায়েন্টিস্ট CSIR নেরি, এবং ওনার সহযোগীরা ছিলেন সব। সেটা তারা আজকে সারাদিন ধরে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এবং আজকে এই 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 সময়ে ওরা ওদের বাজির ডিসপ্লে করলো এবং তাতে দেখেছেন একদম ধোঁয়া কম, ইমিশন নেই। এই ধরনের বাজিগুলো তৈরি করবার যে প্রশিক্ষণ, সেটা কবে নাগাদ শুরু হবে এবং এই মার্কেটে, আপনার এই মার্কেটে কবে নাগাদ সেগুলি পাওয়া যাবে? প্রশিক্ষণ তো হচ্ছে এবং কালকে হ্যান্ড ট্রেনিং, কেমিক্যাল মিক্সিংগুলো দেখাবে, এটাই তো ট্রেনিং। এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন পেপারসপত্র যেগুলো আছে আর কি, যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স, এবং মূলত আমরা ক্লাস্টারে একটা ইউনিট করব। ক্লাস্টারটা তৈরি হওয়ার পরেই একটা ইউনিট থাকবে, সেখানে এই সমস্ত বাজি তৈরি হবে। এবং সবচেয়ে বড় কথা, কিছু কিছু ব্যক্তি বাজারে রিউমার্স করছেন, মানে গুজব ছড়াচ্ছেন যে আমরা নাকি ওই নাইট্রোসেলুলাস আর ক্লোরেট ব্যবহার করছি। কিন্তু আপনারা দেখলেন ম্যাডাম বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এবং কালকেও সমস্ত কেমিক্যাল কম্পোজিশন দেখাবে। আমরা যে সমস্ত কেমিক্যাল ভারতবর্ষে ব্যান আছে, আমরা সে সমস্ত কেমিক্যাল ব্যবহার করছি না। ডিমান্ড আছে, সুতরাং ওই সমস্ত সেরিমনিতেই আমাদের এই সমস্ত বাজি ইউজ হলে আমাদের একটা বড় বাজার পাবো। আমার নাম সুখদেব নস্কর। मेरा नाम डॉक्टर साधना रायलू। मैं CSI नीरी से रिटायर्ड साइंटिस्ट हूँ और प्रेजेंटली मैं लक्ष्मी नारायण इनोवेशन टेक्नोलॉजिकल यूनिवर्सिटी में एडजंक्ट प्रोफेसर और प्रोफेसर ऑफ प्रैक्टिस। आज हम लोगों ने सेकेंड नेशनल वर्कशॉप होस्ट किया है। जो फर्स्ट नेशनल वर्कशॉप था वो नागपुर में हुआ था। उसमें हमने मेजरली न्यू जनरेशन फायरवर्क्स पे काम किया था। ये नास्कर जी का बहुत बड़ा इनिशिएटिव है जो इन्होंने हमको नागपुर से यहाँ बुलाया
और इन्होंने हमको रिक्वेस्ट किया कि आप एक डेडिकेटेड सेशन लीजिए कोल्ड फायर वर्क्स पे। हम लोग न्यू जनरेशन फायर वर्क्स तो करते थे, उसमें साथ में कोल्ड फायर वर्क्स एक कंपोनेंट हुआ करता था। अभी जो हो रहा है हमारा मेजर फोकस हम लोग कोल्ड फायर वर्क्स पे दे रहे हैं। कोल्ड फायर वर्क्स का कैटेगरी जो होता है उसमें जो स्पार्क जनरेट होते हैं उसका जो टेम्परेचर होता है वो 60 से 250 डिग्री सेल्सियस के बीच में होता है, इसलिए कोई फायर हजार्ड नहीं होता है और इट इज़ वेरी सेफ वे ऑफ प्लेइंग फाउंटेन। स्पेशली इसको जो जहाँ पे कुछ इवेंट्स होते हैं, जैसे सेलिब्रेशंस होते हैं, वेडिंग्स होते हैं, जहाँ पे क्राउड बहुत ज़्यादा होता है, वहाँ पे इनको करना रिलेटिवली सेफ है। हम लोगों ने एक ऑक्सीडाइज़र आइडेंटिफाई किया है, डेवलप किया है, जिसको काफ़ी रिसर्च करने के बाद ये टोटल सब्स्टिट्यूट कर सकता है सोडियम परक्लोरेट को। सो ये जो प्रोडक्ट है, ये जैसे एक चाइनीज़ प्रोडक्ट है, इसमें परक्लोरेट और नाइट्रोसेल्यूलोज दोनों होता है। जो हम लोगों का प्रोडक्ट होगा जिसका डिस्प्ले या डेमोन्स्ट्रेशन हम लोग करेंगे किस तरह से बनाया जाता है, इसमें ना परक्लोरेट होगा ना नाइट्रोसेल्यूलोज होगा। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের ঘোষণার পাশাপাশি বাটানগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কনফারেন্স হলে দুদিন ধরে চলা এই কর্মসূচির প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন জেলার 50 থেকে 60 জন বাজি নির্মাতা অংশগ্রহণ করেছিল। পাশাপাশি অনলাইনে বিদেশ থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। We have the facilities. So it shows in a few years all the green buildings include all three phases, including the aerobic. जो हमारे कंट्री का इशू है उसको एटलीस्ट लीगली अलाउड, इलीगली अलाउड, आई डोंट वांट मेक इन इंडिया या आत्मनिर्भर हो सकते हैं। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।